তাজাল্লির দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো ক্ষমা করে দিন, আর দয়া করে আপনার তাজাল্লির দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হজরত আইয়ুব আলাইহিসসালামের এরূপ দোয়ার পর হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের গোস্ত রাখা আছে। এইসব হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লির দর্শন লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো এখনই আপনার বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথায় শরাব ও শূকরের গোস্ত আছে দেখো, অতিসত্বর সেগুলোকে অপসারণ করো। ওই বস্তুগুলো এখানে থাকার কারণে আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের গোস্ত পেলেন না। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, তোমার আনা সেই ওষুধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলো এখানেই আছে, আপনার বিছানার পাশে। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এইগুলোই